আদালতে গিয়েছেন অথচ জামিনের আবেদন শুনানি করেননি, এমনটা তো হতেই পারে না। জামিনের আবেদন অথবা সময়ের আবেদন অবশ্যই শুনানি করেছেন, তাই না? আসসালামু আলাইকুম, আমি মার্জিয়া তাসনিম সাথী, অ্যাডভোকেট, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট সাতক্ষীরা। খুব শীঘ্রই আপনাদের ভাইবা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা রিট করেছিলেন এবং তাদের পক্ষে রায় পেয়েছেন তাদের কথা বলছি। যেহেতু আপনারা পক্ষে রায় পেয়েছেন, তাহলে আপনারা শিওর থাকেন যে খুব দ্রুতই আপনাদের ভাইবা অনুষ্ঠিত হবে। এখন আপনাদেরকে কি করতে হবে? ভাইবা বোর্ডের কোশ্চেনের বিপরীতে যদি আপনার অ্যান্সার হয় যে আমি নিয়মিত কোর্ট প্র্যাকটিস করি এবং আমি ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করব, তাহলে আপনাকে এই প্রশ্নটা অবশ্যই করবে যে আপনি জামিনের আবেদন বা সময়ের আবেদন শুনানি নিশ্চয়ই করছেন। তাহলে আমাদেরকে একটি জামিনের আবেদন অথবা সময়ের আবেদন শুনানি করে শোনান। যেহেতু ভাইবা বোর্ড আপনাকে এই প্রশ্নটি করবে, তার মানে আপনাকে অবশ্যই অ্যান্সার করতে হবে। আর না হলে বোর্ড তো ধরেই নেবে আপনি কোর্টে যান না, আপনি তাদেরকে মিথ্যা কথা বলেছেন। আর মিথ্যা তো অবশ্যই বলা উচিত নয়। কখনো মিথ্যা বলাকে আমি সাপোর্টও করি না, আর কখনো মিথ্যা বলা উচিতও নয়। সুতরাং জামিন শুনানিটা আপনার শিখে রাখা উচিত। এর আগে আমি কোনো একটা ভিডিওতে সময়ের আবেদন কিভাবে শুনানি করতে হয়, অর্থাৎ টাইম পিটিশন কীভাবে শুনানি করতে হয় সেই সম্পর্কে আমি এর আগেই অলরেডি একটা ভিডিও আপলোড করে রাখছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চেক করে নিতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন। যাই হোক, জামিনের আবেদন শুরু করার আগে আপনারা অবশ্যই বলবেন মে ইট প্লিজ ইউর অনার। এটা আদালতের একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ, অনেকেই হয়তো ইউজ করে না, কিন্তু আপনি অবশ্যই ইউজ করবেন। মে ইট প্লিজ ইউর অনার, আমার আসামি বরকতুল্লাহ বা কলিমদ্দুর দফাদার বা যেই হোক না কেন, বলবেন যে আমি আসামি অমুকের পক্ষে জামিনের আবেদন করেছি। আমার আসামি বাংলাদেশের একজন নাগরিক, আমার আসামি আইন মান্যকারী একজন ব্যক্তি, তাকে শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইওর অনার, আমার আসামি অমুক দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল না, তবুও তাকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ইওর অনার, আমার আসামির কোনো অন-64 নাই। ইওর অনার, আমার আসামি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। ইওর অনার, আমার আসামি কখনো আইন ভঙ্গ করে না, তার নামে আগে কখনো এমন ধরনের কোনো মামলা মোকদ্দমা কিছুই কখনোই হয়নি। মাননীয় আদালত, আমার আসামির পক্ষে কখনো কোনো মামলা মোকদ্দমা এর আগে কিন্তু হয়নি। এই প্রথমবার তার নামে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে শুধুমাত্র তাকে হয়রানি করার উদ্দেশ্যে। সে কোনোভাবেই দোষী নয় ইওর অনার, সে যে কোনো মূল্যেই জামিন দিতে প্রস্তুত ইওর অনার। সে এই এলাকার স্থায়ী বাসিন্দা, সুতরাং ন্যায় বিচারের স্বার্থে তাকে জামিন দিতে মর্জি হয়। আপনি এইটুকুই সাজিয়ে গুছিয়ে বলতে পারলে আপনি পরীক্ষায় পাস এবং অবশ্যই ভাইবা বোর্ডকে সন্তুষ্ট করতে পারবেন। এটুকু আপনাকে শিখতেই হবে এবং বলতে পারতেই হবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে ভাইবা বোর্ডে আপনি কেমনভাবে প্রিপারেশান নেবেন, কোন ধরনের ড্রেস পরবেন, কেমনভাবে কেস ডায়েরি লিখবেন, সব বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আর কেস ডায়েরির বিষয়ে যদি কোনো হেল্প লাগে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন। আর অন্য যে কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে ভুলবেন না। কমেন্ট বক্স সবসময় খোলা আপনাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।